What is Iman? Technically and academically speaking, Iman আমরা বলি না তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকানটা একটু রাখলাম। এখন এটা হচ্ছে ইমানের সিড। দিস ইজ দি সিড অফ ইমান। এখন আপনি কোন মাটিতে লাগাবেন? কোন মাটিতে লাগাবেন? কারণ সব ফ্রুট সব মাটিতে হয় না। ফ্রুটের জন্য, ভেজিটেবলের জন্য মাটিও লাগে, ওয়েদারও লাগে। বাংলাদেশের মধ্যে আমার এক আত্মীয় আঙ্গুর লাগাইতে লাগাইতে আঙ্গুর আসে, আপনি যদি মুখে দেন তো 2 মিনিট পর্যন্ত মুখ বন্ধ থাকে। ওইটাও আঙ্গুর, ওইটাও আঙ্গুর। আবার আপনি বাংলাদেশ থেকে বের হয়ে পাকিস্তানের ওই যে পাহাড়ি অঞ্চলে যান, আপনি আঙ্গুর একটা খেলে ডায়াবেটিস বাড়ে 18তে পৌঁছে। ওইটাও আঙ্গুর, দুইটাই আঙ্গুর। আমি আপনাকে যখন জিজ্ঞেস করলাম, আপনি আমাকে বলছেন ওয়েদার আর মাটি স্যুট করে না। কি করে না? স্যুট করে না। এখন আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমানের এই সিডকে কোন মাটিতে লাগাবো? এলম ও আমলের মাটিতে লাগাবো না আদব এবং মহব্বতের মাটিতে লাগাবো? এলম ও আমল আমাদের ইমানের জন্য জরুরি জিনিস, ইমানকে পলিশ করে। কিন্তু ইমানের জন্য সবচেয়ে দারুণ মাটি হচ্ছে মহব্বতের মাটি। If your soil is not soil of muhabba, then your iman will not be complete. It will be at risk, as it is narrated by the Holy Prophet sallallahu alaihi wasallam. Holy Prophet was telling Hazrat Farooq Azam radiyallahu ta'ala anhu, Farooq, until you love me, you see, until you love me more than anything, everything of the world, even more than yourself, you will be no mu'min. Hazrat Farooq, you see the response of Farooq, you all know. When he says, Ya Rasulullah, from now I love you more than anything, even from myself. Holy Prophet sallallahu alaihi wasallam, ya Umar, now you are perfect mu'min. So Holy Prophet wants us to put the seed in the soil of muhabba, in the soil of muhabba. Then weather has to be weather of adab, weather of adab. You see, Hazrat Muaz ibn Jabal radiyallahu anhu, Muaz ibn Jabal, কত বড় সাহাবী, সুরিয়া শাম থেকে এসে আমার নবীকে সিজদা করে বসলেন। ও মজ এটা কি? ও ইয়া রাসূলুল্লাহ, যে জায়গা থেকে আসতেছি ওরা দেখি ওদের পৃষ্ঠকে ঘন ঘন সিজদা করে। আমি বললাম আমার নবীর চেয়ে বড় মন কে আবার আমাদের কাছে? আমার নবী বলছে, ফারুক, মুআজ, আমার ধর্মের মধ্যে এটা জায়েজ নাই। যদি হইতো আমি স্ত্রীদেরকে বলতাম, স্বামীদেরকে, আমি জায়েজ না জায়েজের দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি ইমোশনের দিকে। সাহাবায়ে কেরাম জানতেন না মিসলুকুম। আমরা এখন মিসলুকুম লাইসা কামিসলিহি শাইয়ের মধ্যে গুম হয়ে গেছি। ও ভাই, আল্লাহ লাইসা কামিসলিহি শাই। As far as our prophet is concerned, he is mislukum. Why? Because Allah is huwa. As far as huwa is concerned, huwa is out of your perception. You cannot touch huwa, you cannot see huwa, you cannot hear from huwa, because he is huwa. He is huwa, Maula. So you saying to follow you, to be obedient to you, how? Holy Prophet Allah subhanahu wa ta'ala said, I am huwa. That's why I have sent someone who is haza, who is wahaza nabi. So he is haza. Allah subhanahu wa ta'ala said, as far as I am concerned, laisa kamislihi shay. As far as my prophet is concerned, mislukum. মিসলুকুম। কেন আপনি মিসলুকুম নিয়ে এত লাফালাফি? সূরা কাহাফ পড়েন, আমার নবীকে বলা হচ্ছে উম্মি, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন-নবী আল-উম্মি। আপনি যদি এখানে উম্মির অর্থ পড়তে লিখতে জানেন না করেন, আপনি নবী এবং রাসূলের সাথে মিলাইতে পারবেন না। কারণ নবী তাকে বলা হয় যিনি মুআল্লিম বা মুআল্লাম। নবীর আপনি কনসেপ্ট অফ নবুওয়া যদি বুঝতে চান, যে কোনো ডিকশনারির কিতাব উঠান, আপনি নবুয়তের অর্থ পাবেন 3টা, আরো অনেক অর্থের মধ্যে। নবী কি? হামজা উইথ হামজা আর উইদাউট হামজা। নবী মিন্স আল ইখবার, আন নাবা। তো এটার ওজনে যিনি নবী, ইনি মুখবির অথবা মুখবার, মুআল্লিম অথবা মুআল্লাম, অর্থাৎ উনি শিক্ষক। শিক্ষক বলে পড়তে লিখতে জানেন না, আজীব বিষয় না? আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আমার নবীর নাম দেখে পড়তে পেরেছেন। আদম জান্নাতে দেখে উনি পড়তে পারলেন, আর আমার নবী ইমামুল মুরসালিন পড়তে পারতেছেন না, আজীব বিষয় না? বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এটা ইজ অল অ্যাবাউট নলেজ, ইজ অল অ্যাবাউট নলেজ। তো আমার নবীকে নবী মিসলুকুম। মিসলুকুম কেন? ওরা যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছে, সূরা কাহাফ নাজিল করে আমার আল্লাহ আমার নবীকে দিয়ে সবকিছু বলিয়েছে। আসহাবে কাহাফ কি, কি হয়েছিল, ঘটনা কি, মুসা এবং খিদিরের ঘটনা, এটা আমার নবী জানার কথা না?
আমার নবী দেখে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, এরা নিয়ে আবার আমার নবীকে আল্লাহ আল্লাহ বলা শুরু করে। হাবিব একটু বলে দেন, আপনি তাদের মতো মানুষ, আপনি তাদের মতো মানুষ। কিন্তু কিছু মুনাফিকি করবে, আমার নবীকে আমার মতো বলে বলে বিয়াদবি ছড়াবে। সেই কারণে আমার নবী কনসেপচুয়াল ক্লারিটি দেওয়ার জন্য, how to understand this mislukum, Holy Prophet said, lastu kahayatikum ayyukum misli inni lastu mislakum, I am not like you. Oh Allah, ya Rasulullah, Quran said mislukum, you saying lastu kahayatikum. Why? The answer is, my outward look, amar akriti prokriti like you, as far as my interior design is concerned, then I am not like anyone. Forget about the humanity. Holy Prophet sallallahu alaihi wasallam said in the hadith, in the day of judgment, I will be blessed with a maqam, with a status, highly exalted position, called maqam mahmud, called al-wasila. None of the creation of Almighty Allah, আল্লাহর কোন সৃষ্টি সেই মকামের মধ্যে পৌঁছাবে না, আল্লাহ আমাকে দান করবেন। সুতরাং আমাদের কনসেপচুয়াল ক্লারিটি দরকার। তো আমাদের ইমানের সিট এলম এবং আমল অবশ্যই জরুরি, কিন্তু এলম এবং আমল যদি মূল হইতো, আমার নবীকে মক্কায় না পাঠিয়ে আমার আল্লাহ রোমে পাঠানো জরুরি ছিল। মক্কা তো গরিব দেশ, লেখাপড়া নাই, 12 জন বলে লিখতে পড়তে জানতো, ফুতুহুল বুলদানের মধ্যে ইমাম বালাজুরি বলেন। তো তখন তো সুপার পাওয়ার এবং নলেজের জায়গা ছিল রোম, কিন্তু রোমে পাঠানো হয় নাই। কেন? কারণ ইমানের ভিত্তি হচ্ছে আদব এবং মহাব্বা, আদব এবং মহাব্বা। সেই কারণে আমার নবী তালিম ও সাহাবায়ে কেরামকে এভাবে দিয়েছেন, এমন আদব মহব্বত শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক পর্যন্ত রেখে দিতেন, আমার নবীর থুতু মুবারক পর্যন্ত নিয়ে মুখে বুকে লাগাতেন, এমন আদব এবং মহব্বা। কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক সময়কালে আমাদেরকে এখন বলা হচ্ছে যে এটার কোনো জরুরত নাই। এই কারণে আমার নবী বলেছেন, আখেরি জমানায়, বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে, মক্কা শরীফ না, মদিনা শরীফ। কেন? মক্কা শরীফ ইবাদতের জায়গা, মদিনা মহব্বতের জায়গা, মদিনা মহব্বতের জায়গা। আমার নবী বলছে, আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিলুকা ওয়া আবদুকা ওয়া রাসূলুকা, এটা তোমার বন্ধু, তোমার বান্দা, তোমার রাসূল, আমিও তো তোমার বান্দা এবং রাসূল। আমি হাবিবুকা বলছে না, এটা আদব, এটা আদব মা আল্লাহি ওয়া মা রাসূলিল্লাহ, বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মক্কাকে তুমি যতটুকুন বরকত দিয়েছো, মদিনার বরকত মক্কার চেয়ে তুমি ডাবল করে দাও। আপনি আমার নবীর শানে মাহবুবিয়ত দেখেছেন, সেই কারণে নবীর শান কোরআন থেকে যখন ডিসকাস করবেন, অবশ্যই উলামায়ে উম্মতের দৃষ্টিতে ডিসকাস করার চেষ্টা করবেন। কেন? কোরআনের মধ্যে আমার নবীর শানে বাশারিয়ত বর্ণনা হয়েছে, কোরআনের মধ্যে আমার নবীর শানে নূরানিয়ত বর্ণনা হয়েছে, কোরআনের মধ্যে আমার নবীর শানে আব্দিয়ত বর্ণিত হয়েছে, কোরআনের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়ত বর্ণিত হয়েছে। আমরা আব্দিয়তের দিকে যাব না, আমরা যাব মাহবুবিয়তের দিকে। কেন? আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুইটা অ্যাড্রেস কোরআনের মধ্যে। ইয়া আইয়ুহান নাস 20 বার, 10 বার মক্কায়, 10 বার মদিনায়। ইয়া আইয়ুহান নাসের সাবজেক্ট হচ্ছে ওয়ার্শিপ অফ আল্লাহ, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, এবং আপনার আল্লাহর তাওহীদ, আখিরাতের উপর ঈমান। এটা হচ্ছে ইয়া আইয়ুহান নাসের সাবজেক্ট, রাইট ফ্রম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার এসেছে কোরআনে পাকের মধ্যে। মক্কা শরীফে কয়বার এসেছে? একবারও না, একবারও মক্কা শরীফে আসে নাই। মক্কা শরীফে ইমানদার ছিল না? ছিল, মিক্সড হওয়াতে জোর তাওহীদের উপর ছিল। যখন মদিনা শরীফে চলে এসেছে, সবাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ফ্রেমে এসে গেছে। এখানেও তাওহীদের আখিরাতের তালিম দেওয়া হয়েছে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমার আল্লাহ আমাদেরকে আমার নবীর আদব এবং তাজিম শিক্ষা দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। বুঝতে পেরেছেন? সেই কারণে কোরআনও আমাদেরকে আদব এবং তাজিম শিক্ষা দিচ্ছে। আপনি যদি আপনার সন্তানকে আমার নবীর মহব্বত শিক্ষা দেন, আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, আপনার ছেলে ধ্বংস হতে হতে যদি আটলান্টিকের নিচেও চলে যায়, হি উইল কাম ব্যাক। মহব্বত তাকে বেঈমান মরতে দেবে না, মহব্বত তাকে ফিরিয়ে আনবে।